প্রথমে যখন ভারতকে ১৮৮ রানের টার্গেট দিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকা দল, তখনই আসলে আমি একটা পোস্ট করেছিলাম যে আজকের এই ম্যাচ ভারতকে যদি আসলে দুইবার ব্যাটিংয়ে পাঠানো হয়, তাও সাউথ আফ্রিকার বোলিং লাইন আপের এগেইনস্টে ভারত আজকের এই ম্যাচ কোনোভাবেই জিতবে না। হলো তাই ১১১ রানের মধ্যেই ভারত গুটিয়ে গেছে। অহংকারের পতনটা মনে হয় কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে ভারত তথা ভারতবাসী। ভারতের যে বর্তমান প্রেক্ষাপট সেই অনুযায়ী তাদের সামনে আসলে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ছোট দলের কোনো পাত্তাই একেবারেই নেই, নাই বললে আসলেই নেই। গ্রুপ পর্বে 4টা ম্যাচ মানে 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছে, যেখানে পাকিস্তান একমাত্র বড় দল, তাও আসলে তারা হেসে খেলে জয়লাভ করেছে। তবে আজকে সাউথ আফ্রিকা দেখিয়েছে কিভাবে করে ক্রিকেট খেলতে হয়। খুব আর্লি কিন্তু সাউথ আফ্রিকারও 3টা উইকেট পড়ে গিয়েছিল, বাট তারা কিন্তু সেই জায়গা থেকে রিকভারি করেছে। এবং আজকের ম্যাচে যদি খেয়াল করে দেখেন, কার আসলে ভারতের হারার পিছনে দায়টা কি সিলেকশন প্যানেলের একটু ভুল হয়েছে কি? অ্যাকশন প্যাটেল এত ভালো মানের বোলিংটা করছিল, বাট আজকে কিন্তু অ্যাকশন প্যাটেলকে আসলে ড্রপ করানো হয়েছে, যেখানে কিছুটা হলেও বোলিং লাইন আপে একটু হলেও গ্যাপ রয়েছে, সেটা কিন্তু ম্যাচের মধ্যেও দেখা গেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে হার্দিক পান্ডিয়া ব্যাটে কিছুই একটাই করতে পারেনি। বল হাতে 4 ওভারে 45 রান দিয়েছে এবং লাস্টের ওভারটাই ম্যাচের মোমেন্টামটাকে নষ্ট করেছে, যেখানে শেষের ওই ওভারটাতে 20টা রান খরচ করতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভারতের যারা ক্রিকেট খেলা দেখে তারা কমেন্ট সেকশনে এসে বিশ্বাস করেন এত অসভ্য টাইপের কমেন্ট করে, যেটা আসলে পড়াটাও একজন কি বলে যে ভালো মানুষের কাজ হবে না। এমন ধরনের স্টুপিড টাইপের কমেন্ট তারা করে। তাদের পতন অবশ্যই আজকে হয়েছে। আজকে তারা কি বলবে আসলে সেটাই কিন্তু দেখার বিষয় বা জানার বিষয়। সেমিফাইনাল আমি আগেও বলেছিলাম যে গ্রুপ 8-এ জিম্বাবুয়ের এগেইনস্টেও ভারত হারলে ক্রিকেট বিশ্ব অবাক হবে না, কারণ সেই কাজটা অলরেডি জিম্বাবুয়ে করে দেখিয়েছে। পরবর্তী ম্যাচগুলো জিম্বাবুয়ে উইন্ডিজের এগেইনস্টে যে কোনো 2টা ম্যাচ জিততে হবে যদি ভারত আসলে সেমিফাইনাল খেলতে চায়। তবে আমার কাছে মনে হয় না ভারত আসলে সেমিফাইনালের গন্ডিটা পার হবে। সুপার 8 পর্যন্তই তাদেরকে থামতে হচ্ছে। সাউথ আফ্রিকার লুঙ্গি ইনগিডি তিনি আউটস্ট্যান্ডিং 4টা ওভারে 15টা রান দিয়েছেন মাত্র, এবং পুরো ভারতের ব্যাটিং লাইন আপটাকে ভুগিয়েছেন কিন্তু